লাভলি লাভলি। এই রকম সুন্দর একটা জায়গা কিভাবে এত জনমানব শূন্য, জাস্ট আমি ইম্যাজিন করতে পারছি না। জাস্ট সামনে একবার দেখো কতটা সুন্দর এই জায়গাটা। এই সৌন্দর্যটাকে উপধাবন করানোর জন্যই আমি এই জায়গাটায় আসলাম তোমাদেরকে নিয়ে। ও জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। ওই দিকটায় দেখতে পাচ্ছ, ওই দিকে একটা আইল্যান্ড আছে আর এটা একটা আইল্যান্ড, আর আমি ওই দিকটায় এগিয়ে যাচ্ছি, দেখছি অনেক মানুষ ওই দিকটায় দাঁড়িয়ে আছে। সত্যি বলছি, এই জায়গাটায় আসলাম আর আমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে গেল। আমি আর কিচ্ছু বলতে চাই না, কারণ এই জায়গাটায় এই রকম একটা ঢেউয়ের আমরা ছোঁয়া পাবো আমি ভাবতেই পারিনি। মানে আমি কি বলবো, এই জায়গাটা এই রকমভাবে নিজেকে মানুষের কাছে তুলে ধরেছে, আর আমরা এই জায়গাটাকে সত্যি বলছি এতকাল কি ইগনোর করে এসেছি, বা এতকাল কি আমরা এই জায়গাটার ব্যাপারে অবগত ছিলাম না। আমার তো বস একটা কথাই মনে হচ্ছে যে আমি কেন এই জায়গাটায় আগে আসিনি। আমি যদি এই জায়গাটায় আগে আসতাম তাহলে হয়তো আমি আরও আগে বলতে পারতাম যে হ্যাঁ, এই জায়গাটা বা এই রকম একটা জায়গা আমাদের পশ্চিমবঙ্গের আছে, বা এই এত সুন্দর একটা জায়গা কলকাতার একদম সামনে আছে। ঘন্টা মাত্র 4 ঘন্টার দূরত্বে এই জায়গাটি আমাদের কলকাতার থেকে। একবার যদি তোমরা এই জায়গাটা খালি চোখে এসে দেখো, এই জায়গাটার প্রেমে পড়ে যাবে, প্রেমে পড়ে যাবে। ওফ, মারাত্মক মারাত্মক, খুব সুন্দর। জাস্ট একবার দেখো, আমার বুকে আয়, তুমি কিভাবে সেই ডাককে ইগনোর করতে পারো। আমি এই জায়গাটা 360 ডিগ্রি ভিউ তোমাদের দিচ্ছি। যে জায়গাটাকে আমরা এক্সপ্লোর করতে পারিনি, আজ সেই জায়গাটাই তোমাদের সামনে তুলে ধরছি। ওয়াও ওয়াও, লাভলি প্লেস, অসাধারণ। আমি এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। এই জায়গাটা আমাকে আলাদা করে টানছে। তো জোয়ারের সময়, যে সময়টায় জোয়ার, সেই সময়টায় এখানে তোমরা যদি আসো, তোমাদের আর ফিরে তাকাতে হবে না। কলকাতার থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে যেই জায়গাটা অবস্থিত, আর এখান থেকেই আমি তোমাদের স্বাগত জানাচ্ছি সুব্রতা ফাইন্ডার চ্যানেলে। কবিতার লাইনের মতো সুন্দর এই জায়গাটি তোমাদের সামনে আজ তুলে ধরলাম। এ ভুবন ভরে গেল আমার তোমার ভালোবাসায়। এই ভালোবাসার জায়গাটা আমরা এতদিন পাইনি। আমি এতদিন পরে এই জায়গাটায় এসে নিজেকে সত্যি মনে করছি আমি হয়তো এমন একটা পার্সন যে এই জায়গাটাকে তোমাদের সামনে এইভাবে তুলে ধরছে। ওয়াও, জাস্ট মনটা আমার ভরে গেল। দেখতে পাচ্ছ জায়গাটা, আর এখান থেকেই সেই আওয়াজটা শোনা যাচ্ছে। আর এই জলা জঙ্গলের মাঝখান দিয়ে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলে এক অসাধারণ দৃশ্য তোমাদের জন্য অপেক্ষা করছে, যা দেখে তোমার মন মুগ্ধ হয়ে যাবে। আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। জাস্ট সামনে একবার দেখো কতটা সুন্দর এই জায়গাটা। দেখতে পাচ্ছ সামনে যে জায়গাটা আমাদের জন্য অপেক্ষা করছে,
যে সিনারিটা আমাদের জন্য অপেক্ষা করছে দেখো, মানে লাভলি লাভলি। এই রকম সুন্দর একটা জায়গা কিভাবে এত জনমানব শূন্য, জাস্ট আমি ইম্যাজিন করতে পারছি না। ও ওয়াও, সামনে সমুদ্রের ঢেউটা আমার চোখে পড়লো। তোমরা হয়তো এখনো দেখতে পাচ্ছ না, বাট আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটা একবার দেখো তোমরা। আমি জাস্ট একটা কথাই বলবো, এই যে গাছগুলো, এই যে এর ভিতরে যে জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো সন্ধ্যার পরে কি যে অপরূপ সৌন্দর্যে ভরে ওঠে, জাস্ট আমি কল্পনা করতে পারছি, মানে আমি প্রকাশ করতে পারছি না আমার ভাষায়। লাভলি লাভলি। ওফ, কি যে ভালো লাগছে আমার এই জায়গাটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আশা করছি এই জায়গাটা দেখে একবার অন্তত তোমরা আসার চেষ্টা করবে। ও ওয়াও ওয়াও, লাভলি লাভলি। ওফ, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। কি বলবো এই জায়গাটার সম্বন্ধে তোমাদেরকে, জাস্ট আমি অভিভূত। এই যে জায়গাটায় এসে আমি একটা কথাই বলবো, কিভাবে এই জায়গাটা এখনও পর্যটকদের কাছে, বা এখনও যারা ভ্রমণপ্রেমী মানুষ, তারা এই জায়গাটা এখনও হয়তো সেইভাবে এক্সপ্লোর করতে পারেনি। আমি একটা কথাই বলতে চাই, এই জায়গাটা নিজের মতো করে সুন্দর। আর কিভাবে আসবে সেটা দেখার জন্য চোখ রাখতে থাকো। এই সৌন্দর্যটাকে উপধাবন করানোর জন্যই আমি এই জায়গাটায় আসলাম তোমাদেরকে নিয়ে। ওফ, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। ওই দিকটায় দেখতে পাচ্ছ, ওই দিকে একটা আইল্যান্ড আছে, আর এটা একটা আইল্যান্ড। আর আমি ওই দিকটায় এগিয়ে যাচ্ছি, দেখছি অনেক মানুষ ওই দিকটায় দাঁড়িয়ে আছে। সত্যি বলছি, এই জায়গাটায় আসলাম আর আমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে গেল। আমি আর কিচ্ছু বলতে চাই না, কারণ এই জায়গাটায় এই রকম একটা ঢেউয়ের আমরা ছোঁয়া পাবো আমি ভাবতেই পারিনি। মানে আমি কি বলবো, এই জায়গাটা এই রকমভাবে নিজেকে মানুষের কাছে তুলে ধরেছে। আর আমরা এই জায়গাটাকে সত্যি বলছি এতকাল কি ইগনোর করে এসেছি, বা এতকাল কি আমরা এই জায়গাটার ব্যাপারে অবগত ছিলাম না। আমার তো বস একটা কথাই মনে হচ্ছে যে আমি কেন এই জায়গাটায় আগে আসিনি। আমি যদি এই জায়গাটায় আগে আসতাম, তাহলে হয়তো আমি আরও আগে বলতে পারতাম যে হ্যাঁ, এই জায়গাটা বা এই রকম একটা জায়গা আমাদের পশ্চিমবঙ্গের আছে, বা এই এত সুন্দর একটা জায়গা কলকাতার একদম সামনে আছে। মাত্র 4 ঘন্টার দূরত্বে এই জায়গাটি আমাদের কলকাতার থেকে। হ্যাঁ,
যাতায়াতের খরচ বলে দিচ্ছি। শিয়ালদা থেকে নামখানায় আসবে 25 টাকা টিকিট, তারপরে পার পারসন 50 থেকে 60 টাকা। আর যদি তুমি টোটো বুক করো সেক্ষেত্রে 200 থেকে 250 টাকা লাগবে। নামখানা স্টেশন থেকে 1 ঘন্টার মধ্যে তুমি এইখানে পৌঁছে যাবে। আর তুমি যদি চাও এইখানে থাকারও ব্যবস্থা আছে, যার ডিটেলস আমি সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই জায়গাটায় এসে বা এই জায়গাটার আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও তোমাদের সামনে তুলে ধরব, যাতে তোমাদের সুবিধা হয় এই জায়গাটা আসার আগে একটা প্ল্যান করার। কি সুন্দর এই জায়গাটা, কি সুন্দর এই জায়গাটা। আমি দেখো পুরো সি বিচে একা। এখন বাজে 12টা। এই 12টার সময় এই জায়গাটা এতটা ফাঁকা, নিজেকে না আমার মনে হচ্ছে আমি সত্যি একজন রাজা, এই জায়গাটার রাজা। ও মারাত্মক মারাত্মক। দূরে আমি কাঁকড়া দেখতে পাচ্ছি, আর আমি যখন হেঁটে হেঁটে এগোচ্ছি কাঁকড়াগুলো নিজের বিলের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটা আমি খালি চোখে উপধাবন করছি। আমি জানি না আমার লেন্স কতটা সেটাকে জাস্টিফাই করছে। একবার যদি তোমরা এই জায়গাটা খালি চোখে এসে দেখো, এই জায়গাটার প্রেমে পড়ে যাবে, প্রেমে পড়ে যাবে। আমি আর কিচ্ছু বলতে চাই না, তোমরা শুধু এই জায়গাটা দেখো। আমি হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছি। আমি এসেছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছ কি গুটিকতক লোক দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা থেকে আমি এসেছি। আর আমি এখন এই দিকটায় যাব। আর এই সমুদ্রের ঢেউ আজ আমাকে ডাকছে যে তুমি কেন এতদিন ঘরে বসে আছো, তুমি চলে আসো। তুমি কেন এতদিন ঘরে বসে আছো, তুমি চলে আসো, আমাকে উপধাবন করো, আমার প্রেমে পড়ে যাও। আমি তোমার অপেক্ষাতেই বসে আছি। ওফ, মারাত্মক মারাত্মক। কিভাবে সম্ভব, আমি এটাই বুঝতে পারছি না যে কিভাবে সম্ভব এত সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটার যে জলরাশি, এই জলরাশি যখন এই জায়গাটায় এসে তোমাকে হাতছানি দিচ্ছে যে আয় আমার বুকে আয়, তুমি কিভাবে সেই ডাককে ইগনোর করতে পারো? তুমি কিভাবে সেই ডাক ইগনোর করবে? সেই ডাক ইগনোর করার ক্ষমতা আমার তো নেই। আমরা দীঘা, পুরী, মন্দারমণি সব জায়গাতে ঘুরি, কিন্তু আমাদের কলকাতার কাছে এই রকম একটা সুন্দর জায়গা, যেটাকে হয়তো আমরা এতদিন বুঝে উঠতে পারিনি, বা বলতে পারো যে জায়গাটাকে আমরা এক্সপ্লোর করতে পারিনি, আজ সেই জায়গাটাই তোমাদের সামনে তুলে ধরছি। কি বলবো, আমি জাস্ট অভিভূত। আমাকে কেউ যদি বলে না যে এই জায়গাটায় তুমি একটা দিন থাকতে চাও, তো আমি বলবো 100 বার থাকতে চাই। আমি এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। এই জায়গাটা আমাকে আলাদা করে টানছে। আমি তোমাদের আর কি বলবো।